এক নম্বর কথা হলো ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার কায়েম করবে, পিতামাতার খেদমত করবে, আর আত্মীয় স্বজনের হক আদায় করবে। নাফরমানি, গরহিত, ফাইসা, অশ্লীলতার থেকে বিরত থাকবে। এইগুলি কাজ হলো সবচেয়ে বড় জিকির। এই কয়টা কাজ করা এটা সবচেয়ে বড় জিকির। কে বলছেন? এই জিকির সমাজের মানুষ বাদ দিয়ে উনি বসে থেকে জিকির করছে, চোখ মুজে কলব দেখিচ্ছে, এল এল এল, এই কথা কোন লেখা? সবচেয়ে বড় জিকির অন্যায় বন্ধ করা। সেই অন্যায় বন্ধের জিকির বাদ দিয়ে উনি চোখ মুজে জিকির শুরু করছে। কে আবার ওই সবার মধ্যে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এইভাবে ড্যান্স দিচ্ছে। কে আবার লাইফে বাঁশির উপর উঠছে। কেন লাইফেই যদি আল্লাহ পাওয়া যায় তাহলে ব্যাঙ্গি তো আল্লাহ পাবি আগে, তুই বেশি লাপায় কতক্ষণ। তাহলে আপনি সমাজনীতির এর ব্যাখ্যা আমি একটু পরে দেব। সমাজনীতির ব্যাখ্যা শুনলে মাথা অটো হয়ে যাবি। আপনি যে চ্যানেল বলে বৃত্তি পাবেন, গোটা কোরআন আমি বলবো না, এই তিনটা কর্মসূচির মধ্যে শেষ করে দেব। আপনি মরবেন, জান্নাতে যাবেন। আর এই তিনটা কর্মসূচি মানার কারণে, জানার কারণে উমর ফারুকের মতো প্রেসিডেন্টের মাথা খারাপ হয়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেলেন। ধরে বলতে কিনা? সমাজনীতি ছাড়া পৃথিবীর কোন শাসক দুনিয়াতে শান্তি কায়েম করতে পারবে না। কত পরিধি বক্তৃতার। আপনাকে বেদার হচ্ছেন ভাই? বেদার হচ্ছে? রাত তো অনেক হয়ে গেল, শেষ করে দিই। বাবা 11:40 বাজে, অনুমতি ভাই কতক্ষণ বেন? হ্যাঁ চলবে মার হাওয়া। কিন্তু আমার উপজেলা চেয়ারম্যান ভাই দাবার চাচ্ছে পারে কি, আপনি কোথায় থাকেন দে, আপনি গেলে আমরা ইতি হয়ে যাবো। কি কতক্ষণ টাকা আর আনা থাকেন, আর আনা থাকেন না, আর মিথ্যে না থাকে না। ভাই আমার সাথে 2-3টা মাহফিলে একে শেষ পর্যন্ত ছিলেন, আলতামনগর, তালোরা, একে শেষ পর্যন্ত। ভাইয়ের দেখেছেন না চেহারা সেই রকম। কি কথা কন টাকা? এই এগুলা লোকই যদি খালি আল্লাহমুখী হয়, সমাজ জান্নাত। আমরা তো লোক খুঁজে পাচ্ছি না। এনাদের কি বানার লাগবে? প্রতিদিন প্রতি সপ্তাহে এনার বাড়ির 50 জন লোক যাওয়া লাগবে, খালি কোরআন লে, ইসলাম লে। ইনকে একটা তৈরি করে ছাড়ে দিবেন উপজেলা দখল, ইনকে একটা করে তৈরি করে ছাড়ে দিবেন ইউনিয়ন দখল। আমরা কেউ ওই করলে আল্লাহর পাশে ঘুরবো? এই কথা কন না। আমাদের দুপসাতে থেকে এমপি বানাবো, এখান থেকে উমারের উত্তরসূরি তৈরি করবো। বলতে কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি 1 নাম্বার, ইনসাফ কায়েম করার জন্য যে ব্যবস্থার ভেতরে কোনো পক্ষপাতিত্ব নাই, কেউ কারো ক্ষতির সম্মুখীন হবে না, পুরা পৃথিবী শান্তিতে ভরে যাবে যদি ইনসাফ কায়েম হয়। ইনসাফের ব্যাখ্যা পুরা কোরআন, আমি সেদিকে যাব না। একটা উপমা দিব। ইনসাফ শব্দের অর্থ হলো দুনিয়ার কোন মানুষের কলিজার ভেতরে প্রতিহিংসা থাকবে না, প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা থাকবে না। এর নাম হলো ইনসাফ। ইনসাফ। ছেলে যে যতখানি সম্পত্তি পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। আপনি উপজেলায় বাস করেন, পোপারে টাউনে বাস করেন, দেখে ছেলের নামে সব জায়গা দিবেন আর বিটিক লেদা 9 ইঞ্জুলি দিবেন। এটা ইনসাফ হলো না। ছেলে 5 বিঘা পাবে, মেয়ে 2.5 বিঘা। আপনার 2.5 বিঘা দেওয়ার পর আপনার মেয়ে যদি ইচ্ছে করে ভাই ভাস্তার জন্য যদি 10 কাঠা দিয়ে দেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি প্রথম দিতি বলবেন, মা তোর জন্য খালি দোয়া, তুই বাবু 2.5 বিঘা, তোর দেবো 850। মেয়ে ছোলক দোয়া দিলেন। ও ভাইরা, আপনার কন্যা সন্তান আপনাকে যতখানি ভালোবাসে, ছেলেরা ততখানি ভালোবাসে না। যে মায়েরা আমার বক্তব্য শুনছে, পৃথিবীর যত কন্যা সন্তান আছে সব বাবার পার্টি, আর ছেলেরা মায়ের পার্টি। মায়ের সাথে যুক্তি করে বাপে কয়, আমার বাপ হলো ওটা, খালি বিটির টান।
আচ্ছা আপনি সেই বিটি পাবি 2.5 বিঘা, আপনি দিলেন 8.5 কোন সাহসে? আপনার 3টে বেটা যদি 3 10 30 বিঘা জমি পায়, 2 বেটাক 10 10 20 দেন, আর ছোট বেটাক কন বাবা তোর 5 বিঘা দেবো, তুই 10 বিঘা পাস, তোর 5 বিঘা দেবো, আর তোর জন্য মোট দোয়া। ওই রাত আপনাকে পারি দিবে না, তুই খুন্তি দিয়ে কব্বর খুঁড়বি, খাড়া করে পদ দিবি। একটা বেটা কোনো বাপ দোয়া দেয় না, দোয়া দেয় মেয়ে ছিল, কারণ কি উনি পারবে না কিছু করবেন। বেটাকে একটা সম্পত্তি কম দিয়ে দোয়া দিবেন তো, ওই দিন আমাকে চাঙ্গির যদি না তোলে কি করতে যান। এই ব্যবস্থা বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রসুল বলছেন ইনসাফ যদি কায়েম করো তাহলে তোমার তালিকা, বান্দার তালিকায় তোমার নাম থাকবে। যদি ইনসাফ কায়েম না করো তোমার পরিবারে, সমাজে, দেশে, রাষ্ট্রে, তাহলে তোমার বান্দার তালিকার থেকে নাম কেটে দেবে। এই যে আমার ভাই চেয়ারম্যান হতে হয় না, হযরত উমর ফারুকও ছিলেন রাষ্ট্রপতি, ইনিও স্থানীয় সরকার, কথা বল না কেন? এই যে 6 ধারা চাউলের ভিজিএফ কার্ড দেয় আমার দেশে, দেখবেন কুল্লু মিয়া মানুষ লিয়ে দেয় ভোটের ঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারু ভোগ দেখা বাকি হয়নি চেয়ারম্যান আর মেম্বারেরা। হ্যাঁ কতক্ষণ? আর যারা চাউল লিবের কাছে ভ্যান ভাড়া দিয়ে ভ্যান উল্টে পড়ে কারু হাত ভাঙ্গিছে, কোনটা ভাঙ্গিছে। আর উমর ফারুকের সময় যদি এই রাজত্ব থাকতো তাহলে চেয়ারম্যান সাহেব বলতো মেম্বারকে যে তোমার ওয়ার্ডে কতজন কার্ডের লোক আছে, 30 কেজির, সেই কয়টা বস্তা কেন, নাম লেখো, আমি 6 ধারা চাউল মিটার দিয়ে মাপে দেবো। একটা চাউল যদি কোনো সারক বা বাউই খায়, তোমার পাছা ঠান্ডা করে দেবো। এই ভ্যানত তোলো, ভেড়া আমি দেবো, দাঁড়ে দাঁড়ে দা পৌঁছে দেবে। কতক্ষণ? এটা হলো ইনসাফ, এটা ইনসাফ করে যা। এটা যদি থাকতো, একটা কম দামের 10 টাকা কেজির চাউল কেনার জন্য একটা লোক বস্তালে গোপনে বসে থাকতো না। একবার ওর বাড়ি পৌঁছে দিয়ে আসবো, চাউলের ভাত খাবো, যদি না খাস এই চাউল আবার আমাকে দেবো, আমি কিনে নেবো। হ্যাঁ কি ঠিক? এরই নাম ইনসাফ। এই ইনসাফ কায়েমের কথা কে বলেছেন? এরপরে আদল বোধে ন্যায় বিচার, ওটা গেল ইনসাফ, সমবন্টন। আর এটা হলো ন্যায় বিচার, আদল। ন্যায় বিচার কিভাবে হবে? কোরআন শরীফে চলে যান। এখন আবার রোজার যান, রোজার চলে যান। রোজার আয়াতটা কি কন্ত মনে নাই? এই যে রোজা আলী ওই সাফরিয়ার লাগানো ওই আয়াত ভাস্কর থেকে বার করি মুন্সিরা, সাফরিয়ার দেখা আয়াত নাই, রোজার আয়াত ভেনো, মেরাজের আয়াত ভেনো, ওই এতেকাবের আয়াত ভেনো, এগুলো বিভিন্ন আয়াত ভাস্কর তুলে সাফরিয়ার লাগানো। কাঁকড়িয়ালার ভাস্কর দেখা কাঁকড়িয়ালা, ধরার ভাস্কর ধরা, কাল লাগিনির ভাস্কর কাল লাগিনি। উনকে আয়াত আমরা বাঁচা বাঁচা থুতি, কথা কর না গা। এখন রোজার আয়াত শুনুন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের উপর রমজানের রোজা ফরজ, জোরে কোন মারহাবা। আবার ওই কায়দায় আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েমের জন্য কাজ করাকে ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। রোজা ফরজ করা হয়েছে, কোরআন বিজয়ের আন্দোলন করা ফরজ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা ঈমানদারের উপর ফরজ করা হয়েছে। কোরআনের আদালত ছাড়া ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। কার কথা? তাহলে রোজা ফরজ, দিন বিজয় করার কাজ ফরজ, আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। 3 ফরজ একসাথে, একই কায়দায়। কিন্তু বাংলাদেশে রোজার পক্ষে সবাই, যত দল আছে সব রোজার পক্ষে, হিন্দুরাও রোজার বিপক্ষে যায় না। কি তাহলে রোজা মানে কি? 49 জন লোক দাঁড়িয়ে আছে একখান্তি, আর একজন আছে 50 জন। এই একজন লোক যদি সিগারেট ধরায় রোজার মধ্যে দুপুর বেলা, 49 জন ওর উপর রাগ করে। কি
কি মানে রোজা ধূমপানের ধোঁয়া যদি নাকে যায় রোজা মকরু হবি, তাহলে 49 জন রাগ করছে। তাহলে রোজার একটা মকরু তাহারিমি ব্যাপার সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া। আর আল্লাহ বলছেন সুদ হারাম, জানা হারাম, চুরি হারাম, মদ হারাম, লটারি হারাম, জুয়া হারাম। এই কাজগুলা সমাজের চলে, আপনার মাথা এনাও ঘরে না। আবার আল্লাহ কোথায়, আল্লাহ তুই জান্নাতুল ফেরদৌস দে। আল্লাহ কোথায় তোর মাথা ঠিক আছে? তুই রোজার মধ্যে বিড়ি ধরালে তুই খেপে যাস, আর তুই রোজার পরে সারা বছর সারা জীবন সুদ চলিচ্ছে। তুই একটা কথা কইস না, মনও খারাপ করিস না। তুই কোন জান্নাত নেবু? 9 নাম্বার যদি বানায় তার ছেড়ে যাস। কথা কর। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা কে ফরজ করেছেন? যিনি রোজা ফরজ করেছেন তিনি এই ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন। এখন আদালত ব্যবস্থা ন্যায় বিচার কি? চোর চুরি করলো হাত কাটো। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কাটে দিয়া ডিসেল লাইনে যদি দেখার হতো, চোরের মরা বাপে চুরি করতো। কেউ যদি আটি পিটতে অটোর মধ্যে হাত যায়, হাতের কবজি বন্ধ কাটে যায়, ওই শ্বশুরের বাড়ির যাতে হাত এই কোটির পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া লিখবে। তাতে মানুষ কবি যাও বোধহয় চুরি করছে, তাদের হাত কাটলো কেমনি। কিন্তু ওই তো চুরি করেনি, অটো হাত কাটে গেছে। কথা কর। তাহলে চুরি বন্ধ করার জন্য 5 মিনিট লাগবে। কয় মিনিট? এটা হচ্ছে ন্যায় বিচার। যাই চোর হাত কাটা লাগবে না, আইন হলে উই চুরি করা বাদ দিয়ে ভিক্ষে করে খাবি। এই কথা কয় কি আমাকে অপরাধ? উই ছোট্ট না গায়ের মধ্যে থেকে বড় সারবার করলো, তার অপরাধ নাই। আর কোরআনের আইন হাত কাটে দিয়ে চুরি বন্ধ কর্ম এর জন্য করছে ধর। এই কথা কোন টাকা কথা বল ঠিক কিনা? জেনা বাংলাদেশে জেনা বন্ধ হতে 3 সেকেন্ড লাগবে। খালি আইন হবি জেনা করলে পুরুষের কোমর, মহিলার সিনে বন্ধ, গাড়ি দিয়া আগলা পিকে দিয়ে দেওয়ার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেয়। একটা বিচার যদি দেখার হতো ডিসেল লাইনে, জেনা করা তো দূরের কথা, যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে মিস কল দিতাম না। আর আমাকে কইতে হুদিরা না জেনার বিরুদ্ধে বক্তৃতা দেন, তখন আমরা জুম্মাত বলতেছি জেনা করবেন না। যারা জেনা করে তারা সুযোগ পায়, তারা মনে মনে বলে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মেলা হুজুরের বিটিক বার করিলে চলে গেছে। তাই না? কেন জেনা বন্ধ করতে 3 সেকেন্ডের দরকার? এই কাজ না করে জেনার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হবে না। এটা হলো ন্যায় আদল। আদল মানে কি? ন্যায় বিচার কায়েম করো। আল্লাহর বিচার ছাড়া ন্যায় বিচার হতে পারে না। তাহলে জুম্মাত কোন এই বক্তৃতা হচ্ছে, তাহলে ইমাম সাহেব আপনি বাংলা কন্যা গা কয় টাকা ঘুষ খাতেন মোতাল্লির থেকে? এই কথা কন। বাংলাদেশের তাম ইমামগুলি আমার কেমন যেন বিশ্বাস, কিয়ামতের মাঠের একটা কানিত খাড়া করবি, ফেরেশতা করবে এই ইমামগুলোকে এক সাইড করতো, এরকে বিচার পরে হবি, এর কারেন্ট শর্ট করে মারমো। কথা কন। ও ইমাম, ইহসান আদল। এরপরে আসেন পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করা আল্লাহর ইবাদতের সাথে সংযোগ করা আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এই কথার ওয়েট কত, এই কথার ওয়েট কত? কেন আমার ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করবে? তোমরা জানো ওই পিতার দাম কত, মায়ের দাম কত? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন নেক সন্তান নেক নজরে যদি পিতার চেহারার দিকে তাকিয়ে সালাম দেয়, আমার রাসূল বলেছেন ওই পিতার চেহারার ভেতরে যে দাম আছে ওই দামটার ব্যাখ্যা দিয়েছেন। যদি কোনো নেক সন্তান পিতার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, একটা নজরে নজরে ওই ছেলের আমলনামায় হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব লেখা হবে। মানুষ হজ করার জন্য, উমরা করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু হজের সওয়াব
টাকা ছাড়াই হবি, তোয়াব ছাড়াই হবি, কুরবানি ছাড়া হবি, আপনার ওই শয়তানক পাথর মারা ছাড়া হবি, প্লেনের চড়া লাগবে না, এহরাম পরা লাগবে না, খালি পিঠা, খালি ফজরের নামাজের সময় জামাতত যা, আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন, রাত্রে ঘুম হলো, শরীর ভালো, নেক নজরে তাকালে সওয়াব হবি। রাগ করে ঘাড় তেরে করে চোখ গরম করে দিই পিঠার দিকে, কোটিবার তাকাওয়ার একটা সওয়াব হবে না। টাকার লাগবে কি শুরুতে? নেক নেক শুরুতে, শান্ত মনে, ভালোবাসার মনে বাবার দিক তাকার লাগবে। এইরকম কয়টা বেটা আছে? এমনও বেটা বাপ আছে মসজিদ দুইজন দুই দুয়ার দিয়ে ঢোকে, 6 বছর হলে বাপক সালাম দেয়নি, এমন বেটা বাংলাদেশে কোটি কোটি আছে। উনি আবার হজ করবার দেখা করছে 4 বার চুমা দিছি, ওই বেটা বাপক দেখতে পারে না, কিন্তু হজ করবার কাছে 4 বার চুমা দিছি, তুই 400 বার চুমা দিয়ে তোর লাভ হবে না। পিঠের চেয়ারের ভেতর হজের সওয়াব, তাহলে বাপের খেদমতের কথা আল্লাহর ইবাদতের পরে আছে। সুবহানাল্লাহ। তাহলে বাপের এই 9 ইঞ্চি চেয়ারা খালি হজের সওয়াব। যে যে ভাইয়ের বাপ বাচ্চা আছে, কাল থেকে এক জামাতে ফজরের সময় বাপক ডেকেলে জুম্মাত যাবেন, সাইডত দাঁড়াবেন, 2 বেটা 3 বেটা দাঁড়াবেন, নামাজের পর খালি মুসাফা করে সালাম দিবেন, তাকাবেন, আপনার 3 বেটারে এক নজরে 3টে হজের সওয়াব লেখা হবে। তাহলে এই বাপ যার আছে, বাইতে থাকতে ভালো লাগে না, মরার পর কি জিনিস ছাড়েছি রে, আহা রে। সেই বাপক ডাকে না, ওই ডিস কভার দেয় না, শ্বশুর বিয়ে দিয়েছে, তাকে কইছে আব্বা আব্বা, কলকলা আব্বা, বাপরে কি কথা রে। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, যদি তোমরা মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, যদি পিতা মাতার মন খারাপ হয়ে যায়, আমার রাসূল বলেছেন তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কি ওই বাপের কত দাম? তাহলে বাপের পজিশন কত? আপনার বাপের অশিক্ষিত হোক, সুরত খারাপ হোক, কিন্তু ওই বাপের পজিশন তাহলে কত দেখেন। আবার এই বাপ যদি খালি দোয়া করে, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। আপনি ওই বাপক ডালিম দিলেন না, ডাব দিলেন না, কমলা দিলেন না, পিরোগ লিয়ে আপনি ডাব খিলেছেন, বাটাম যদি না ফাটায় কি করছি আপনার? হ্যাঁ কতক্ষণ? তাহলে বাপক আপনি দিচ্ছেন না, পিরোগ লিয়ে যা খুরমা আঙ্গুর খিলেছেন, এই বুদ্ধি আপনার কে দিয়েছে? আপনার বাবুকে আপনি চমচম দেননি, কোনোদিন গোল্লা দেননি। বিয়ে করার পর থেকে শ্বশুরের বাড়ি 12 বার গেছেন, 12 দোকানে 24 কেজি চমচম নিয়ে গেছেন। গায়ের মানুষ দেখে এখন করছে কেবারে তোর বেটা কেমন এই দুপসেতে মিষ্টি কিনলো, বারে কোথায় দেবে না, তেনা ধুলো কে, কষ্ট করলো কে, আর গোল্লা খায় কে? কোন বেটা আছেন যে একদিন বাপক শ্বশুর বাড়ির গোল্লা নিয়ে যাওয়ার সময় বাপক ½ কেজি 1 কেজি কিনে দিয়েছেন? এমন বেটা চলিতে হাত তুলতে পারবেন? এই যে শীত গেল, যার বাপ মা বেঁচে আছে, মুজা কয়জন দিয়েছেন, ফুলাতা গিন্দি বাপ মা কয়জন দিয়েছেন? আপনি কেমন ভালোবাসেন আপনার আদরের সন্তান, আপনি বাবা মার আদরের সন্তান, আপনার মা আপনার বাবা কত কষ্ট করে লালন পালন করলো, সেই কথা আল্লাহ তার ইবাদতের আয়াতের সাথে বাপ মাকে অ্যাড করে দিল। আপনি মনে করবেন না বাপ মা আমাদের ফালতু লোক। এটা গেল বাপ। এখন মাও আসেন, আহা হা, মায়ের দাম কত জানেন? মায়ের পায়ের তলে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি স্ত্রীকে কত কসমেটিক দিলেন, কত পোশাক দিলেন, কত কি দিলেন, আর আপনার মায়ের পা ফেটে ফেটে রক্ত বাড়াচ্ছে, জুতা নাই, মুজা নাই, কত কষ্ট করে করে চলতেছে। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, 3 গুণ যার ভালোবাসার দাম বেশি, এই মানুষের পায়ের নিচে জান্নাত। এই মাকে যারা জান্নাতের সমতুল্য দাম দিতে না পারবে, ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। যার যার মা বেঁচে আছে, আজই যা পাও ধরেন, মা ভুল করছি তুই মাফ কর। আপনার মা চোখ দিয়ে পানি বের করবে। এত দরদি লোক পৃথিবীর নেই আছে? আল্লাহ রসুলের পরই মা। একদিন আপনি বাজারে এই ধাপের হাটতে শোলের মাছ কিনে যা তরকারি পাক করছে আপনার স্ত্রী, আপনি খাবার বলছেন, আপনার স্ত্রী চিন্তা যে আমার এই স্বামীটাই কাল্লা খান,
দেওয়ার টেওয়ার ঠেলে তার কেউ দিবে না, ওই দইরে স্বামীর পাথর দিচ্ছে। তখন আপনি বলতেছেন না রে নইমের মাও আমি কাল্লা খাবো না, মা খাবি। মা আপনার জহরের নামাজ পড়ে কেবলকে সালাম ফিরেছে, মা তখন কানত পড়ছে যে মা খাবি। ওই মা যায় নামাজ বসে থেকে বলতেছে বাবা। আচ্ছা এমন একটা কথা কি জীবনে বউ কবি?